ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোয়েশ্চেন বাঞ্চের থার্ড সামেটিভ এভালিউশন অর্থাৎ টেস্ট এক্সামিনেশনের মডেল সেট 1 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, এখানে তোমাদের সেকশন এতে রিডিং কম্প্রিহেনশন যে সিনটা দেওয়া রয়েছে, এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে। তো চলো দেখি এর কি কোয়েশ্চেন রয়েছে। তো এর দাগে এখানে এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। তো চলো দেখি কি আছে। প্রথমে রয়েছে দেখো, দ্য অথর ওয়াজ কল্ড টু কাম টু বিড়লা হাউস। পরের প্রশ্ন, দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ স্প্রিড থ্রু দিল্লি। পরের প্রশ্ন, দ্য অথর কেম টু নো অফ দ্য ইনসিডেন্ট বাই টেলিফোন। পরের প্রশ্ন, when the news of Bapu's death came to the author, she was having tea. এরপর 5-এর দাগে কি রয়েছে দেখো, মেন অ্যান্ড উইমেন ওয়ার ভেরি স্যাড। বিয়ের দাগে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে আমাদের এই শূন্যস্থানগুলি পূরণ করতে হবে। তো প্রথমে কি রয়েছে দেখো, হোয়েন দ্য রাইটার গট দ্য নিউজ, অর্থাৎ এখানে রাইটার হচ্ছে আমাদের একজন মহিলা, তাই রাইটার বলতে এখানে বোঝানো হচ্ছে লেখিকা, অর্থাৎ যখন লেখিকা খবরটা পেয়েছিলেন তিনি কি হবে, এখানে সি এর পর লিখবো আমরা, এই যে দেখো এখানে লেখা আছে ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, এটা লিখবো এখানে, ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম, তিনি বাড়িতে চা খাচ্ছিলেন। পরের প্রশ্ন কি আছে দেখো, ওয়ান কুড সি, একজন দেখতে পাবে, কি দেখতে পাবে, তো এর অ্যান্সারটা আমরা লিখবো দেখো, এখানে লেখা রয়েছে এ ব্রাউন ব্লার অফ ফেসেস থ্রু আউট অফ এভরি উইন্ডো। কি লিখবো এখানে, ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস আউট অফ এভরি উইন্ডো। ওকে, পরের প্রশ্ন কি আছে দেখো, পিপল ক্যালমড এ লিটল, অর্থাৎ মানুষজন একটু শান্ত হলো কখন, এর অ্যান্সারটা আমরা লিখবো এইখানে রয়েছে দেখো, হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্সড দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারেল, যখন এটা ঘোষণা করা হলো যে গান্ধীজিকে অন্ত্যেষ্টিক্রিয়ার আগে তাদেরকে দেখতে দেওয়া হবে। এরপর সি এর দাগে এখানে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, দুটো প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নগুলির অ্যান্সার দিতে বলছে। একের দাগে কি প্রশ্ন আছে দেখো, হোয়াই ওয়াজ দ্য রাইটার কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন, অর্থাৎ এখানে লেখিকাকে কেন একটা গুরুত্বপূর্ণ টেলিফোনের দ্বারা বিড়লা হাউসে ডাকা হয়েছিল। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, দ্য রাইটার ওয়াজ কল্ড টু বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন বিকজ গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, অর্থাৎ লেখিকাকে একটা গুরুত্বপূর্ণ টেলিফোনের দ্বারা বিড়লা হাউসে ডাকা হয়েছিল কারণ গান্ধীজিকে একটা প্রেয়ার মিটিংয়ে যাওয়ার সময় রাস্তায় তাকে গুলিবদ্ধ করা হয়েছে। এটা দেখো তোমাদের এইখানে লেখা রয়েছে, এই যে গান্ধীজি হ্যাড বিন শট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং। এরপর পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ওয়াজ দ্য ইনিশিয়াল রেসপন্স অফ দ্য পিপল অ্যাট দ্য নিউজ অফ গান্ধীজিজ ডেথ, অর্থাৎ গান্ধীজির মৃত্যুর খবর শোনার পর সেই লোকেদের যে রেসপন্স অর্থাৎ প্রতিক্রিয়াটা কি ছিল। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, at the news of Gandhiji's death, the people were too stunned to speak in the beginning. Later, they clamored wildly, shouting and crying. They jostled one another in a stampede to break into the house. অ্যান্সারটাও তোমাদের দেখো বইয়ের মধ্যে লেখা রয়েছে এইখানে, এই যে the people were too stunned to speak in the beginning. Later, they clamored wildly, shouting and crying. They jostled one another in a stampede to break into the house. এতটা পর্যন্ত লিখবো। এরপর দেখো 2-এর দাগে তোমাদের এখানে একটা পোয়েম দেওয়া রয়েছে, এই পোয়েমটা তোমাদের নেওয়া হয়েছে ফেবেল থেকে, ফেবেল থেকে তোমাদের এই পোয়েমটা নেওয়া হয়েছে। তো চলো দেখি এর কি কোয়েশ্চেন রয়েছে। দেখো এখানে এর দাগে এমসিকিউ কোয়েশ্চেন রয়েছে। তো প্রথমে কি রয়েছে দেখো, দ্য স্কুইরেল ওয়াজ বিটুইন, সো এখানে স্কুইরেল হবে না, এটা কোয়ারেল হবে, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য, অর্থাৎ ঝগড়াটা কার মধ্যে হয়েছিল, পর্বত এবং স্কুইরেলের মধ্যে।
পরের প্রশ্ন কি রয়েছে দেখো, অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন টুগেদার টু মেক এ ইয়ার। তো এর অ্যান্সার কি হয়ে যাবে, এ ইয়ার। পরের প্রশ্ন দেখো, আই থিঙ্ক ইট ইজ নো ডিসগ্রেস দিস ইজ সেড বাই। এই কথাটা কে বলেছিল, দ্য স্কুইরেল। পরের প্রশ্ন দেখো কি রয়েছে, দ্য স্কুইরেল ট্র্যাক মেড বাই দ্য মাউন্টেন ইজ, অর্থাৎ পর্বত যে স্কুইরেলের পথটা বানিয়েছে সেটা ছিল প্রিটি। এরপর বিয়ের দেখো রয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, দুটো প্রশ্ন রয়েছে, প্রশ্নগুলির অ্যান্সার দিতে হবে। তো কি প্রশ্ন আছে দেখি, হোয়াট লেসন ডাজ দ্য পোয়েম কনভে টু আস, অর্থাৎ এই কবিতাটার দ্বারা আমাদেরকে কি বোঝানো হয়েছে। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, the poem conveys to us that every creature in this world, living or non-living, big or small, has its own reason to exist. We cannot compare or criticize anything of them for shortcomings and drawbacks, talents and existence. পরের প্রশ্ন কি রয়েছে দেখো, why cannot the squirrel carry forest on his back, অর্থাৎ কেন স্কুইরেল তার পিঠে করে ফরেস্ট অর্থাৎ জঙ্গল বয়ে নিয়ে যেতে পারবে না। তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, বিং এ ভেরি স্মল ক্রিয়েচার, অর্থাৎ একটা খুব ছোট্ট প্রাণী হওয়ায় দ্য স্কুইরেল ক্যান নট ক্যারি ফরেস্ট অন ইটস ব্যাক, স্কুইরেল তার পিঠে করে জঙ্গল বয়ে নিয়ে যেতে পারবে না। এরপর দেখো এখানে রিডিং কম্প্রিহেনশন তোমাদের একটা আনসিন দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। যেটা দেখো, ক্যালকাটা, a trip to the Sundarbans to celebrate World Wildlife Day on Friday could not have been more memorable for a group of children. A trip to the Sundarbans, অর্থাৎ সুন্দরবনের একটি ভ্রমণ, টু সেলিব্রেট উদযাপন করার জন্য ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অর্থাৎ বিশ্ব বন্যপ্রাণী দিবস, অন ফ্রাইডে শুক্রবার, কুড নট হ্যাভ বিন মোর মেমোরেবল ফর এ গ্রুপ অফ চিলড্রেন, একদল শিশুর জন্য এর চেয়ে স্মরণীয় কিছু হতে পারে না। অন এ বোট অফ দ্য বনি ক্যাম্প, অর্থাৎ বনি ক্যাম্পের একটি নৌকোয়, নিয়ার দ্য সাউথার্ন মোস্ট টিপ অফ বেঙ্গল, অর্থাৎ বঙ্গের দক্ষিণতম প্রান্তের কাছে, হোয়ার দ্য হুগলি মিটস দ্য বে অফ বেঙ্গল, যেখানে হুগলি নদী কোথায় মিশেছে, বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। The students saw a tiger in the wild for the first time in their lives. The students অর্থাৎ শিক্ষার্থীরা saw a tiger একটা টাইগার অর্থাৎ বাঘ দেখেছিল in the wild বনের মধ্যে for the first time প্রথমবারের জন্য in their lives তাদের জীবনে। The big cat, এখানে big cat বলতে সেই বাঘটার কথাই বলা হয়েছে, অর্থাৎ the big cat was crossing a creek, এখানে ক্রিক বলতে খাল। তো দ্য বিগ ক্যাট ওয়াজ ক্রসিং এ ক্রিক, অর্থাৎ বাঘটা একটা খাল পার হচ্ছিল, কল্ড সুন্দরকাটি, যেটা নাম ছিল সুন্দরকাটি। হোয়েন ইট কেম নিয়ার দ্য বোট, যখন এটা হঠাৎ করে সেই নৌকোটার সামনে চলে এসেছিল। আপন সিং দ্য বোট, সেই নৌকোটা দেখে দ্য টাইগার পজড ফর এ ফিউ মোমেন্টস, বাঘটা কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল। অ্যাজ ইফ পোজিং ফর পিকচার্স, যেন সে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। দেন তারপর ইট কন্টিনিউড সুইমিং টু দ্য ফরেস্ট ব্যাঙ্ক, তারপর এটা সে বনের শেষ প্রান্ত পর্যন্ত সাঁতার কেটে চলে গেল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য গ্রিন কভার, এবং সেই সবুজ আবরণের মধ্যে অদৃশ্য হয়ে গেল। সেড এ ফরেস্ট অফিসিয়াল অফ দ্য সাউথ 24 পরগনাস ডিভিশন, দক্ষিণ 24 পরগনার বিভাগীয় একজন বনকর্মী এই কথা বলেছেন। The tiger was a likely resident of the আজমলমারি 8 ফরেস্ট কম্পার্টমেন্ট, বাঘটা সম্ভবত আজমলমারি 8 নম্বর বন বিভাগের বাসিন্দা ছিল। দ্য অফিসিয়ালস সেড, সেই বিভাগের কর্মকর্তা জানিয়েছেন। দ্য স্টুডেন্টস ট্রিপ ওয়াজ অর্গানাইজড টু সেলিব্রেট ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, স্টুডেন্টস ট্রিপ অর্থাৎ যে শিক্ষার্থীদের যে ভ্রমণটা সেটা আয়োজন করা হয়েছিল কিসের জন্য, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অর্থাৎ বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপন করার জন্য। অ্যান্ড হোয়াট বেটার এক্সপিরিয়েন্স, যেটা ছিল আরও ভালো অভিজ্ঞতা, দেন সিইং দ্য ম্যাসকট অফ দ্য সুন্দরবনস ফ্রম ক্লোজ কোয়ার্টার্স, অর্থাৎ সুন্দরবনের ম্যাসকটটি কাছ থেকে দেখার চেয়েও ভালো। সেড মিলন মণ্ডল, মিলন মণ্ডল
বলেছেন। ডিভিশনাল ফরেস্ট অফিসার অফ সাউথ 24 পরগনাস, দক্ষিণ 24 পরগনার বিভাগীয় বন কর্মকর্তা। The students came from a school for marginalized children in ঝাড়খলি in the সুন্দরবনস। কি বলছে দেখো, দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা কেম ফ্রম এ স্কুল, একটা স্কুল থেকে এসেছে, ফর মার্গানালাইজড চিলড্রেন অর্থাৎ প্রান্তিক শিশুদের জন্য, ইন ঝাড়খলি, ঝাড়খলিতে, ইন দ্য সুন্দরবনস, সুন্দরবনে। অন ফ্রাইডে অর্থাৎ শুক্রবার, দে ওয়ার অলসো শোন এ ফিল্ম, তাদেরকে একটা চলচ্চিত্র দেখানো হয়েছিল, অন দ্য রিচ বায়োডাইভার্সিটি অফ দ্য ম্যানগ্রোভস, ম্যানগ্রোভের যে সমৃদ্ধ জীববৈচিত্র্যের উপর। The Sundarbans Tiger Reserve also organized a day-long program for over 100 children at different forest camps. The Sundarbans Tiger Reserve, সুন্দরবনের টাইগার রিজার্ভ, also organized a day-long program, একটি সারাদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছিল, ফর ওভার 100 চিলড্রেন, 100 জনেরও বেশি শিশুর জন্য, অ্যাট ডিফারেন্ট ফরেস্ট ক্যাম্প, নানান যে ফরেস্ট ক্যাম্প থেকে আসা শিক্ষার্থীদের জন্য। Forest officials in the Sundarbans are hopeful of a rise in the tiger populations. সুন্দরবনের বন কর্মকর্তারা বাঘের সংখ্যা বৃদ্ধির বিষয়ে আশাবাদী ছিলেন। Around 1100 ট্র্যাপ ক্যামেরাস আর বিং টেকেন অফ, অর্থাৎ প্রায় 1100টির বেশি ট্র্যাপ ক্যামেরা সরিয়ে নেওয়া হচ্ছে, ফ্রম ওভার 550 স্ট্র্যাটেজিক লোকেশন, প্রায় 550টিরও বেশি কৌশলগত স্থান থেকে, স্প্রিড অ্যাক্রস দ্য ম্যানগ্রোভ ইন দ্য সাউথ 24 পরগনাস ফরেস্ট ডিভিশন, যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কোথায়, দক্ষিণ 24 পরগনা জেলার বন বিভাগের ম্যানগ্রোভ জুড়ে। The cameras were placed in January for the annual census conducted by the State Forest Department to ascertain the number of tigers. কি বলছে, the cameras were placed in January, ক্যামেরাগুলো জানুয়ারি মাসে স্থাপন করা হয়েছিল, ফর দ্য অ্যানুয়াল সেন্সাস অর্থাৎ বার্ষিক আদমশুমারির জন্য, কন্ডাক্টেড বাই দ্য স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট, যেটা রাজ্য বন বিভাগ কর্তৃক পরিচালিত, টু অ্যাসার্টেন দ্য নাম্বার অফ টাইগার্স, অর্থাৎ বাঘের সংখ্যা নির্ধারণের জন্য। বিফোর দ্য সাউথ 24 পরগনাস ডিভিশন, অর্থাৎ দক্ষিণ 24 পরগনার বন বিভাগের আগে, দ্য ক্যামেরাস ওয়ার প্লেসড ইনসাইড দ্য সুন্দরবনস টাইগার রিজার্ভ, এই ক্যামেরাগুলো সুন্দরবনের টাইগার রিজার্ভে ছিল। দ্য ফাইন্ডিংস of the National Tiger Census of 2022 are also awaited. 2022 সালের জাতীয় বাঘ শুমারির ফলাফলও এখনও অপেক্ষা করছে। As part of the National Census, জাতীয় আদমশুমারির অংশ হিসেবে, ট্র্যাপ ক্যামেরাস ওয়ার প্লেসড ইন দ্য সুন্দরবনস, ট্র্যাপ ক্যামেরাগুলো সুন্দরবনে স্থাপন করা হয়েছিল, বিটুইন ডিসেম্বর 2021 অ্যান্ড ফেব্রুয়ারি 2022, অর্থাৎ 2021 সালের ডিসেম্বর থেকে 2022 সালের ফেব্রুয়ারির মধ্যে। দ্য ন্যাশনাল সেন্সাস হ্যাপেন্স ওয়ান্স এভরি 4 years, অর্থাৎ যে জাতীয় আদমশুমারি সেটা 4 বছর অন্তর হয়, হোয়াইল দ্য স্টেট সেন্সাস ইজ অ্যান অ্যানুয়াল এক্সারসাইজ, যেখানে রাজ্য আদমশুমারি প্রতি বছরেই হয়। The 2018 National Census had estimated 88 tigers in the Sundarbans, অর্থাৎ 2018 সালের যে জাতীয় আদমশুমারি হয়েছিল তাতে 88টি বাঘের আনুমানিক হিসাব করা হয়েছিল। The 2020 to 21 স্টেট সেন্সাস হ্যাড ফাউন্ড 96 টাইগার্স, অর্থাৎ রাজ্যের যে 2020-21 সালে আদমশুমারি হয়েছিল তাতে 96টি বাঘ পাওয়া গিয়েছিল। The preliminary pictures on the trap cameras are encouraging, অর্থাৎ ট্র্যাপ ক্যামেরায় যে প্রাথমিক ছবিগুলি সেগুলি উৎসাহব্যঞ্জক। We expect the number to go well over 100, আমরা প্রত্যাশা করি যে এই সংখ্যাটা 100-রও বেশি হবে, said a forest official, একজন বন কর্মকর্তা বলেছেন। তো এই ছিল তোমাদের আনসিন। তো চলো দেখি এর কোশ্চেনগুলো এরপরে কি রয়েছে। এখানে দেখো তোমাদের এমসিকিউ কোশ্চেন রয়েছে প্রথমেই। তো কি আছে প্রথম প্রশ্ন, দ্য স্টেট অর্গানাইজেস টাইগার্স সেন্সাস, অর্থাৎ রাজ্যের যে আদমশুমারি হয় সেটা কত বছর অন্তর হয়, প্রতি বছরই হয়, সেজন্য হবে এভরি ইয়ার। পরের কোশ্চেন কি আছে, দ্য বিগ ক্যাট ওয়াজ লাইকলি এ রেসিডেন্ট অফ, সেই বড় বেড়ালটা অর্থাৎ সেই বাঘটা কোথাকার বাসিন্দা ছিল, এটা ছিল আজমলমারি ফরেস্টের।
পরের প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য নাম্বার অফ টাইগার ফাউন্ড ইন 2018 ন্যাশনাল সেন্সাস ওয়াজ, অর্থাৎ 2018 সালের জাতীয় আদমশুমারিতে যে বাঘের সংখ্যাটা পাওয়া গিয়েছিল সেটা কত ছিল, সেটা ছিল 88। দেখো কোথায় রয়েছে, এই যে এখানে ডি এর দেখা রয়েছে 88, অর্থাৎ 88টি বাঘের খোঁজ পাওয়া গিয়েছিল। এরপর দেখো কি আছে, দ্য স্টুডেন্টস ওয়ার ফ্রম, শিক্ষার্থীরা ছিল কোথা থেকে, শিক্ষার্থীরা এসেছিল ঝাড়খলি থেকে, যে ডি এর দেখা রয়েছে ঝাড়খলি। পরের প্রশ্ন, দ্য ডে ওয়াজ এ সেলিব্রেশন অফ, সেই দিনটা কিসের সেলিব্রেশন ছিল, কি উদযাপন করছিল, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, অর্থাৎ বিশ্ব বন্যপ্রাণী দিবস। পরের প্রশ্ন হয়ে গেছে, দ্য স্টুডেন্টস ওয়ার শোন এ ফিল্ম অন, স্টুডেন্টস অর্থাৎ শিক্ষার্থীদের একটা চলচ্চিত্র দেখানো হয়েছিল কবে, ফ্রাইডেতে, শুক্রবারে। এরপরে এখানে কি রয়েছে দেখো, ট্রু ফলস বিচার করে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলছে। তো প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, মিলন মন্ডল ইজ দ্য বিডিও অফ আজমলমারি ব্লক, মিলন মন্ডল ছিল আজমলমারি ব্লকের বিডিও, তো এটা হবে আমাদের ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে দেবো, দেখো এই যে, সেড মিলন মন্ডল ডিভিশনাল ফরেস্ট অফিসার অফ সাউথ 24 পরগনাস। ওকে, এরপর পরের প্রশ্ন কি রয়েছে, দ্য নাম্বার অফ ট্র্যাপ ক্যামেরাস দ্যাট ওয়ার সেট ইন দ্য ফরেস্ট ইজ 550, অর্থাৎ যে ট্র্যাপ ক্যামেরাগুলো বসানো হয়েছিল তার সংখ্যা ছিল 550। এর অ্যান্সারও হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখান থেকে দেবো, দেখো এই যে এখানে রয়েছে, অ্যারাউন্ড 1100 ট্র্যাপ ক্যামেরাস আর বিং টেকেন অফ ফ্রম ওভার 550 স্ট্র্যাটেজিক লোকেশন, এতটা পর্যন্ত লিখবো। ওকে, পরের প্রশ্ন এখানে কি রয়েছে দেখো, ফরেস্ট অফিসিয়ালস আর হোপফুল অ্যাবাউট দ্য ইনক্রিজিং অফ নাম্বার অফ টাইগার্স, বনের কর্মকর্তারা বাঘের সংখ্যা বাড়া নিয়ে আশাবাদী ছিলেন, তো এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা কি দেবো দেখো এখান থেকে, এই যে এখানে রয়েছে, ফরেস্ট অফিসিয়ালস ইন দ্য সুন্দরবনস আর হোপফুল অফ এ রাইজ ইন দ্য টাইগার পপুলেশন। ওকে, এরপরে এখানে দেখো প্রশ্ন রয়েছে, প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য এক্সপেকটেশন অফ ফরেস্ট অফিসিয়াল অ্যাট প্রেজেন্ট, বর্তমানে ফরেস্ট অফিসার অর্থাৎ বনের কর্মকর্তাদের কি এক্সপেকটেশন, কি প্রত্যাশা রয়েছে, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, দ্য ফরেস্ট অফিসিয়ালস এক্সপেক্ট দ্য নাম্বার অফ টাইগার্স টু গো ওয়েল ওভার 100, সে বনের কর্মকর্তারা প্রত্যাশা করেন যে সেই বাঘের সংখ্যাটা কি 100রও বেশি দাঁড়াবে। এটা তোমাদের এইখানে দেখা রয়েছে দেখো, আনসিনে একদম শেষের লাইনে রয়েছে দেখো, এই যে এখানে উই এক্সপেক্ট দ্য নাম্বার টু গো ওয়েল ওভার 100। ওকে, এরপর এখানে পরের প্রশ্ন কি রয়েছে দেখো, হোয়াট ইজ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য স্টুডেন্টস অন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, অর্থাৎ সেই বিশ্ব বন্যপ্রাণী দিবসে শিক্ষার্থীদের বেস্ট এক্সপিরিয়েন্সটা কি ছিল, তো এর অ্যান্সার আমরা কি লিখবো দেখো, এখানে লিখেছি আমি, অন ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অফ দ্য স্টুডেন্টস ওয়াজ দ্য ট্রিপ, তাদের সে বেস্ট এক্সপিরিয়েন্স ছিল সেই ট্রিপটা, হুইচ ওয়াজ অর্গানাইজড টু সেলিব্রেট ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, যেটা অর্গানাইজ করা হয়েছিল ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অর্থাৎ বিশ্ব বন্যপ্রাণী দিবস উদযাপনের জন্য, where they saw a tiger in the world for the first time in their lives, যেখানে তারা তাদের জীবনে প্রথমবারের জন্য বনের মধ্যে বাঘ দেখেছিল। তো এটা আমি একটু সাজিয়ে লিখেছি, ঠিক আছে, এই জন্য এটা আমি আর দেখালাম না তোমাদের বই থেকে। পরের প্রশ্ন কি রয়েছে দেখো, where was the tiger seen, বাঘটা কোথায় দেখা গিয়েছিল, তো এর অ্যান্সার কি হবে, দ্য টাইগার ওয়াজ সিন, এই যে দেখো, দ্য টাইগার ওয়াজ সিন নিয়ার দ্য সাউথার্ন মোস্ট টিপ অফ বেঙ্গল হোয়ার দ্য হুগলি মিটস দ্য বে অফ বেঙ্গল, একদম বঙ্গের দক্ষিণ প্রান্তে বাঘটা দেখা গিয়েছিল যেখানে হুগলি নদী আমাদের বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে। তো এর অ্যান্সার দেখো তোমাদের বইয়ের মধ্যে এখানে লেখা রয়েছে, এই যে, নিয়ার দ্য সাউথার্ন মোস্ট টিপ অফ বেঙ্গল হোয়ার দ্য হুগলি মিটস দ্য বে অফ বেঙ্গল। ওকে, এই যে এখানে তোমাদের লেখা রয়েছে। এরপর এখানে তোমাদের কি রয়েছে দেখো, পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য টাইগার্স রিয়েকশন আফটার সিইং দ্য বোট, অর্থাৎ বাঘটা সে নৌকোটা দেখার পর তার কেমন প্রতিক্রিয়া হয়েছিল, তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো,
আফটার সিইং দ্য বোট অর্থাৎ নৌকোটি দেখার পর দ্য টাইগার পজড ফর এ ফিউ মোমেন্টস, বাঘটা কিছুক্ষণের জন্য থেমে গিয়েছিল, অ্যাজ ইফ পোজিং ফর পিকচার্স, যেন সে ছবি তোলার জন্য পোজ দিচ্ছে। তো এটা তোমাদের বইয়ের এখানে লেখা রয়েছে, দেখো এই যে এখানে রয়েছে দেখো, আপন সিইং দ্য বোট দ্য টাইগার পজড ফর এ ফিউ মোমেন্টস অ্যাজ ইফ পোজিং ফর পিকচার্স। ওকে, এরপর সেকশন বিতে আমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো কি রয়েছে দেখো, প্রথমে তোমাদের এখানে অল্টারনেটিভ, এখানে অল্টারনেটিভ যে দেওয়া রয়েছে সেগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কি আছে দেখো, দে সেড উই ড্যাশ সো লোনসাম ওভার দেয়ার। তো কি হবে এটা, দে সেড উই মাস্ট বি, এখানে হবে মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইক, ওকে, would have liked to have someone to play with us. তারপর it is hard to play, it is hard to run pirate cave and things like that with only two. এরপর 5 দেখে do as directed, fill in the blanks with the appropriate article and preposition. আর্টিকেল প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে বলছে। তো কি আছে, on 14th February 2024, এটা হবে A convoy of vehicle carrying a security personnel in Jammu Srinagar National Highway was attacked, এটা হবে by a vehicle borne suicide bomber. এরপর বি এর দেখে এখানে তোমাদের দেখো কি আছে, I saw the feeding of the cub. তো এটা আমাদের কি হবে, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলছে। তো দেখো এখানে আই হলো সাবজেক্ট, স হলো ভার্ব এবং দ্য ফিডিং অফ দ্য কাব হলো অবজেক্ট। এখানে শটা আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে, তো সেই জন্য আমাদের এটা কোন টেন্সে রয়েছে, এটা আমাদের রয়েছে পাস্ট টেন্সে। তো পাস্ট টেন্সের জন্য আমরা কি লিখবো দেখো, দ্য ফিডিং অফ দ্য কাব, দ্য ফিডিং অফ দ্য কাব। এরপর এটা যেহেতু আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেজন্য আমাদের বি ভার্ব এখানে ওয়াজ, এরপরে ভার্ব রয়েছে স, এর থার্ড ফর্ম হয়ে যাবে সিন, তারপর বাই মি। এরপর দুই দেখে কি বলছে, ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ক্লেভার অ্যাজ জয় টার্ন ইনটু সুপারলেটিভ ডিগ্রি, এটা আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে নিয়ে যেতে বলছে। তো এটা আমাদের কি হবে, জয় ইজ দি ক্লেভারেস্ট বয়। তো এখানে আমাদের ক্লেভার এর সুপারলেটিভ ডিগ্রিতে হয়ে যাবে ক্লেভারেস্ট। ওকে, পরের প্রশ্ন, হু ডাজ নট লাইক হিজ মাদার টার্ন ইনটু অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে যেতে হবে। তো কি হবে, এটা আমাদের হু ডাজ নট থাকার জন্য আমাদের হয়ে যাবে এভরিবডি অর এভরিওয়ান। ওকে, এভরিবডি লাভস হিজ মাদার, অর্থাৎ প্রত্যেকেই তার মাকে ভালোবাসে। এরপর এখানে সি এর দেখে তোমাদের ফ্রেজাল ভার্ব রয়েছে। তো অ্যাপিয়ার এর ফ্রেজাল ভার্ব কি হয়ে যাবে, সিট ফর। আর এপিডেমিক ফেভার হ্যাজ স্প্রিড সাডেনলি ইন আওয়ার এরিয়া, তো স্প্রিড এর আমাদের ফ্রেজাল ভার্ব হবে ব্রেক আউট। তো এখানে যেহেতু আমাদের হ্যাজ রয়েছে সেজন্য আমাদের এটা হবে ব্রোকেন আউট, এটা আমাদের কি হবে, ব্রোকেন আউট। এরপর এখানে দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন, এটা যেহেতু আমাদের পাস্ট টেন্সে রয়েছে সেই জন্য এটা আমাদের হয়ে যাবে কল্ড অফ। ওকে, প্রথম একটা হবে সিট ফর। এরপর দেখো এখানে তোমাদের ভোকাবুলারি রয়েছে, সিনোনিম লিখতে হবে। তো ইনলেট, ইনলেট অর্থাৎ খাল, তো এই জন্য হয়ে যাবে ক্রিক। ওই যে তোমাদের বলছিলাম দেখো এখানে লেখা রয়েছে ক্রিকটা, এই যে। ওকে, এরপর অকারিং ওয়ান্স এ ইয়ার, অর্থাৎ বছর একবার ঘটে, সেটাকে আমরা কি বলি, অ্যানুয়াল। এরপর এখানে রয়েছে দেখো, এ পার্সন অর থিং সাপোজ টু সিম্বলাইজ এ পার্টিকুলার ইভেন্ট, অর্থাৎ একজন ব্যক্তি অথবা কোনো জিনিস যা কোনো নির্দিষ্ট ঘটনার প্রতীক বলে মনে করা হয়। তো এটার জন্য কি হবে, ম্যাসকট। ওকে, চার দেখে রয়েছে দেখো ইনিশিয়াল অর্থাৎ প্রাথমিক, সেজন্য আমাদের হয়ে যাবে এটা প্রিলিমিনারি। তো আজ এই পর্যন্তই, চলো আবার দেখা হচ্ছে নেক্সট মডেল সেটে।